বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা মুনাফিকদের আক্রমণ। হাদিস 5525। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে আমরা উসমান নামক স্থানে পৌঁছালে তিনি এখানে কয়েকদিন অবস্থান করলেন। তখন লোকেরা কোনো মুনাফিক বলল, এখানে অনর্থক আমাদের পাহাড়ের থেকে কি লাভ, অথচ আমাদের পরিবার পরিজন পিছনে রয়েছে। আমরা তাদের বিষয়ে আশঙ্কামুক্ত নই। একথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে তিনি বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মদিনায় এমন কোনো রাস্তা নেই, গলি নেই যেখানে তোমাদের প্রত্যাগমন পর্যন্ত দুই ফেরেশতা তাকে পাহারা দিচ্ছেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হওয়ার জন্য নির্দেশ দিলেন। সুতরাং আমরা রওনা হলাম এবং মদিনায় এসে পৌঁছালাম। সেই সত্তার কসম করে বলছি, যার নাম কসম করা হয়। আমরা মদিনা প্রবেশ করে তখনও আমাদের হাওদা খুলে মাল সামান নামিয়ে রাখিনি। এমন সময় হঠাৎ আব্দুল্লাহ ইবনে গাতফানের বংশধরগণ অতর্কিত আমাদের উপর হামলা করে বসল, অথচ আমাদের প্রত্যাবর্তন আগেই কিছু তাদের আক্রমণ করা উস্কানি দেয়নি। অর্থাৎ আমাদের মদিনা পৌঁছানোর আগে আঘাতের জন্য তাদের কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আমাদের পৌঁছানো মাত্রই তারা আঘাত করে বসল। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বৃষ্টি নামল। হাদিস 5626। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার দুর্ভিক্ষ কবলিত হলো। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন খুতবা দিচ্ছিলেন। তখন এক বেদুইন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, দোয়া করুন। তখনই তিনি দোয়ার জন্য দু হাত উঠালেন, অথচ সেই সময় আকাশ থেকে কোনো মেঘ টুকরাও দেখতে পাইনি। ওই সত্তার কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, তিনি এখনো হাত নামায়নি। হঠাৎ পাহাড়ের মতো মেঘলা ছুটে এলো। তারপর তিনি তখন মিম্বার থেকে নামেননি। আমি দেখতে পেলাম তার দাড়ির উপর বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে। বর্ণনাকারী বলেন, সেদিন তার পরের দিন এমনকি পরবর্তী জুম্মা পর্যন্ত একনাগাড়ে আমাদের উপর বর্ষণ হতে লাগলো। তার উক্ত বেদুইন কিংবা এক ব্যক্তি দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরগুলো ভেঙে পড়েছে, মাল সম্পদগুলো ডুবে গিয়েছে, সুতরাং আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। তখন তিনি হস্তদ্বয় উঠিয়ে বললেন, হে আল্লাহ, আমাদের উপর নয় বরং আমাদের পাশের এলাকায় বর্ষণ করুন। এ বলে তিনি হাত দ্বারা আকাশের দিকে ইশারা করলেন। সঙ্গে সঙ্গেই সেদিকে মেঘ কেটে গেল এবং অল্পক্ষণের মধ্যে সারা মদিনা কুণ্ডলীর মতো একটি মেঘ শূন্য স্থানে পরিণত হলো। আর উপত্যকার নালাসমূহ একধারে এক মাস যাবৎ প্রবাহিত থাকলো। বর্ণনাকারী বলেন, তখন সেদিকে যে লোকই আসতো সে এই অত্যাধিক বৃষ্টির বর্ষণের কথা আলোচনা করত। তখন এক বর্ণনা আছে, আল্লাহর রাসূল তখন দোয়া করতে করতে বললেন, হে আল্লাহ, আমাদের উপর নয় বরং আমাদের আশেপাশে আল্লাহর টিলার উপর, পাহাড়ের গায়ে, উপত্যকা এলাকা এবং বৃক্ষের পাদদেশে বর্ষণ করুন। বর্ণনাকারী বললেন, ফলে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমরা রোদের মধ্যে মসজিদ হতে ফিরে এলাম। বুখারী ও মুসলিম। খেজুর কাণ্ড কেঁদে উঠল। হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় মসজিদের খুঁটির সমূহের মধ্যে খেজুর গাছের একটি কাণ্ড সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন তার মধ্যে মিম্বার বানানো হলো, তখন তিনি তাতে খুতবার জন্য দাঁড়ালেন। সেই উক্ত কাণ্ডটি যার পাশে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছিলেন হঠাৎ চিৎকার করে উঠল এবং কি সুখে দুঃখে তা টুকরো টুকরো হয়ে উপক্রম হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে এসে এবং খেজুর গাছটিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন।
কাজটি ওই শিশুর মতো কাঁদতে লাগলো, যেই শিশু আদর সোহাগ করে চুমু পরানো হয়। অবশ্যই তা স্থির হলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর গুণগান প্রশংসা যার কিছু তা শুনতো, এখন শুনতে না পেয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। বুখারী। কোরআনের আয়াত পড়ে বরকতপূর্ণ হাদিস ৫৫৩৪ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা অলৌকিক ঘটনাবলীকে কিংবা কোরআনের আয়াতসমূহকে বরকতের ব্যাপারে বলে মনে করতাম, কিন্তু তোমরা অর্থাৎ সাহাবীদের পূর্ববর্তী লোকেরা এগুলোকে কেবলমাত্র কাফেরদের জন্য ভীতি প্রদর্শন ব্যাপারে বলে ধারণা করে থাকে। একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম। হঠাৎ পানির অভাব দেখা দিল। তখন তোমরা তোমরা কোথাও থেকে কিছু পানি সন্ধান করো। তখন তারা সামান্য পানি সমবেত পাত্র নিয়ে আসলো। তখন তিনি নিজের হাতখানি পাত্রটি ঢুকালেন, তারপর বললেন, বরকতপূর্ণ পবিত্র পানি নিতে এগিয়ে এসো, আর এ বরকত আল্লাহর পক্ষ হতে। বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ বললেন, নিশ্চয়ই আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ফাঁক দিয়ে কুয়ার মতো পানি বের হচ্ছে, আর অবশ্যই আমরা খাদ্য গ্রহণ করার সময় কখনো কখনো খাদ্য তসবিহ পাঠ শুনতে পেতাম। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা। হাদিস ৫৫৩৫ হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ দিতে গিয়ে বললেন, তোমরা আজ সন্ধ্যা এবং রাতে লাগাতার চলতে থাকো, আর আল্লাহ চান তো আগামীকাল পানির কাছে পৌঁছে যাবে। তারপর লোকেরা এমনভাবে চলতে থাকলো যে কেউ কারো প্রতি ফিরে যাইতো না, অর্থাৎ সকলে তাড়াতাড়ি এমনভাবে পথ চলতে থাকলো যে কেউ কারো ফিরে যাইতো না, অর্থাৎ সকলে তাড়াতাড়ি পথ চলতে লাগলো। আবু কাতাদাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা রাত থেকে চলতে চলতে রাত যখন মধ্যাহ্ন পৌঁছালো, তখন তিনি রাস্তায় থেকে একদিকে সরে পড়লেন, বিশ্রাম গ্রহণ করলেন। এরপর বললেন, তোমরা ফজর নামাজের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখো। এরপর সকালে ঘুমিয়ে পড়লেন এবং সকালের আগে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, অথচ তখন সূর্যের তাপ এসে তার পিঠে পড়ছিল। তারপর তিনি বললেন, তোমরা নিজ নিজ সওয়ারিতে আরোহণ করো। সুতরাং আমরা আরোহণ করলাম। সূর্য খুব উপরে ওঠা পর্যন্ত সফর করে তিনি এক জায়গায় নামলেন। তারপর তিনি অজুর জন্য পানির পাত্র চাইলেন, যা আমার সাথে ছিল। তাতে পানীয় ছিল খুব সামান্য। তিনি তা থেকে একান্ত হালকাভাবে অজু করলেন। আবু কাতাদাহ বললেন, তারপর অজুর পর সামান্য পানি অবশিষ্ট রয়ে গেল। এরপর তিনি, তোমার পাত্রের পানিগুলো আমাদের জন্য ভালোভাবে সংরক্ষণ করে রাখো, কেন অচিরেই এটি থেকে একটি বড় ধরনের ঘটনা প্রকাশ পাবে। এরপর হযরত বেলাল নামাজের জন্য আযান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত সুন্নত আদায় করলেন। তারপর ফজর ফরজ নামাজ আদায় করলেন এবং নিজের সওয়ারিতে আরোহণ করলেন, আর আমরা তার সাথে রওনা হলাম। অবশেষে সূর্য যখন উপরে উঠল এবং প্রতিটি জিনিস সূর্যের প্রচণ্ড তাপে অত্যধিক গরম হয়ে গেল, তখন আমরা ওই কাফেলার লোকদের কাছে এসে পৌঁছালাম, যারা আমাদের আগে রওনা হয়ে বললেন, তোমাদের উপর ধ্বংস আসবে না। এই বলে তিনি পানির পাত্রটি আনলেন এবং পানি ঢালতে লাগলেন, আর আবু কাতাদাহ লোকদের পানি পান করাচ্ছিলেন। লোকেরা তখন পাত্রের পানি দেখতে পেল, তখন আর দেরি না করে একসাথে সকলে পানির জন্য ভিড় জমায়ে ফেলল। তাদের অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উত্তম ব্যবহার করো, অর্থাৎ
ভিড় জমে একে অন্য কষ্ট দিও না। তোমরা সকলেই এ পানির দ্বারা পরিতৃপ্ত হবে। আবু কাতাহ বললেন, তারা উপর অনুরোধ করল, অর্থাৎ সুশৃঙ্খল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পানি ঢালতে রইলেন আর আমরা পান করতে লাগলাম। শেষ পর্যন্ত আমি ও রাসূল সাল্লাল্লাহু ছাড়া পানি পান করার থেকে কেউ বাকি রইল না। তারপর তিনি পানি ঢেলে আমাকে বললেন, এবার তুমি পান করো। আমি বললাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পান না করা পর্যন্ত আমি পান করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের যে পানি পান করায় সে সে হয় সর্বশেষ। আবু কাতাদাহ বললেন, সুতরাং আমি পান করলাম। পরে তিনি পান করলেন। আবু কাতাদাহ বললেন, তারপর লোকেরা তৃপ্তি সহকারে আরামের সাথে পানি পানি স্থানে এসে পৌঁছালো। মুসলিম। মিশর জয়ের ভবিষ্যদ্বাণী হাদীস ৫৫৪০ হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যদ্বাণী, তোমরা নিশ্চয়ই মিশর জয় করবে। তা এমন একটি দেশ যেখানে কিরাত আঞ্চলিক মুদ্রার নাম ব্যবহার হয়ে থাকে। তোমরা যখন তা জয় করবে তখন সেখানকার অধিবাসীদের সাথে সদ্ব্যবহার করবে, কেননা তাদের সাধ্য, সৌহার্দ্য ও আত্মীয়তা, অথবা বলেছেন সৌহার্দ্যের শ্বশুরাত্মীয় সম্পর্ক রয়েছে। আর যখন দেখবে দুই ব্যক্তি একটি ইটের জায়গা নিয়ে পরস্পর বিবাদ করেছে, তখন তুমি সে স্থান থেকে সরে পড়বে। আবু যর বললেন, অতঃপর আমি আব্দুর রহমান ইবনে সুরাহবিল ইবনে হাসান ও তার ভাই রাবিকে একটি ইটের জায়গা নিয়ে পরস্পর ঝগড়া করতে দেখতে পাই। তখন আমি তথাগতি বের হয়ে এসে পড়ি। মুসলিম। মোনাফেক ব্যস্তের জ্ঞানও পাবে না। হাদিস ৫৫৪১ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদের মধ্যে এক রিওয়ায়াত আছে যে আমার উম্মতের মাঝে এক রমজান ১২ জন মুনাফিক রয়েছে, যারা ব্যস্তে প্রবেশ করবে না এবং তার জ্ঞানও পাবে না সে পর্যন্ত সূচের ছিদ্রের মধ্যে উট প্রবেশ করে। তাদের ৮ জনের পেটের ফোড়া ধ্বংস করবে। তা আগুন শিখায় যা তাদের গাড়ির মধ্যে সৃষ্টি হবে, এমনকি তাদের বুক বিদ্ধ করে বের হবে। মুসলিম। গ্রন্থকার বলেন, হযরত সাহাল ইবনে সাদ কর্তৃক বর্ণিত হাদিসটি মানাকেবে আলী এবং হযরত জাবির কর্তৃক হাদিস জামেউল মানাকের গ্রন্থে বর্ণনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লামকে সালাম। হাদিস ৫৫৪৩ হযরত আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। একদা আমরা মক্কার পাশে কোনো অঞ্চলের দিকে বের হই। তখন যেই কোনো পাহাড় গাছগাছালি তার সামনে পড়ে যায়, তখন তাকে আসসালামু আলাইকুম হে রাসূলুল্লাহ বলে। তিরমিজি ও তামিরি। বুরাক গালমতো হয়ে গেল। হাদিস ৫৫৪৪ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন পোষার লাগাম সজ্জিত বুরাক আনা হলো। তিনি এতে আরোহণ করতে চাইতেই এটা লাফালাফি করতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাক থেকে বললেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরূপ করছো? আরে, আল্লাহর কাছে ইনি অপেক্ষা অধিক সম্মানিত। কোনো ব্যক্তি যাবৎ তোমার উপর আরোহণ করেনি। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে বুরাক লজ্জায় গালমত হয়ে গেল। তিনি বলেছেন, হাদীসটি গরীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ আউলিক বস্তু। হযরত ইয়ালা ইবনে মুররাশাফাকি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৩টি অলৌকিক জিনিস দেখেছি। একবার আমরা তার সঙ্গে সফরে বের হলাম। চলার পথে আমরা এমন এক উটের কাছ দিয়ে গমন করেছিলাম, যার দ্বারা পানি বহন করার কাজ নেওয়া হয়।
উটটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল তখন সে ঝিরঝির আওয়াজ করে নিজের গর্দানটি মাটিতে রাখল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থেমে গেল এবং বললেন, ওই উটটির মালিক কোথায়? সে তার কাছে এলো। তিনি বললেন, তোমার এই উটটি আমার কাছে বিক্রয় করে দাও। সে বলল, বরং এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা আপনাকে দান করলাম। বস্তুত এটা এমন এক পরিবারের লোকদের উট যাদের কাছে এটা ছাড়া রুজি রোজগার আর কিছুই নেই। তারপর তিনি বললেন, এমন অবস্থায় যখন এরূপ যা তুমি বলেছ, তবে শোনো, এটা আমার কাছে অভিযোগ করেছে যে দ্বারা অধিক কাজ নেওয়া হয়, তার খাদ্য কম দেওয়া হয়, সুতরাং তোমরা এর সাথে সদাচরণ করবে। তারপর তিনি সামনের দিকে রওনা হলেন। অবশেষে এক জায়গায় এসে আমি অবস্থান করলাম এবং রাসূল সেখানে ঘুমিয়ে পড়লেন। তখন একটি বৃক্ষ জমিন পেরে এসে তার উপর ঝুঁকে পড়ল। তারপর গাছটি তার পূর্বের স্থানে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠে তাকে এই ঘটনাটি বর্ণনা করল। তখন তিনি বললেন, এই গাছটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করবার জন্য নিজের রবের কাছে অনুমতি চেয়েছিলেন, সুতরাং তিনি তাকে অনুমতি দিয়েছিলেন। ৩ বর্ণনাকারী বলেন, তারপর আমরা সেখান থেকে সামনের দিকে রওনা হলাম এবং একটি জলাশয়ের কাছে পৌঁছালাম। তখন একটি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার এমন একটি ছেলেকে নিয়ে এলো যার মধ্যে জিনের আসর ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে নাকে ধরে বললেন, তুমি বের হও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী বলেন, এরপর আমরা আর সামনের দিকে সফর করলাম। ফেরার পথে যখন আমরা ওই জলাশয়ের কাছে এলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটির মাকে তার ছেলেটির অবস্থা জিজ্ঞেস করলেন। সে বলল, ওই সত্তার কসম যিনি আপনার সত্য সহকারে পাঠিয়েছেন, আপনারা চলে যাওয়ার পর থেকে ছেলেটির মধ্যে অপ্রীতিকর আর কিছু দেখতে পাইনি। সূরা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া জিন পালালো। হাদিস 5547। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন মহিলা একটি ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে রাসূলুল্লাহ, আমার এ ছেলেকে জিন পেয়েছে, সকাল সন্ধ্যা তাকে আক্রমণ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির বুকের উপর হাত ফিরিয়ে দিলেন, দোয়া করলেন। এতে ছেলেটির জোর বমি হলো। তার পেটের ভিতর থেকে কালো একটি কুকুরছানার মতো বের হয়ে দৌড়ে চলে গেল। দামেরি জিবরাইলে মুজাজা। হাদিস 5548। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কাফেরদের কর্তৃক আক্রান্ত হয়ে রক্তাক্ত অবস্থা ভারাক্রান্ত মনে এক জায়গায় বসেছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এলেন এবং বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি পছন্দ করেন না যে আমি আপনাকে একটি মুজিজা দেখাবো? তখন তিনি বললেন, হ্যাঁ, দেখান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম ওই বৃক্ষটির প্রতি তাকালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে ছিল। জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি ওই বৃক্ষটির ডাক দিন। তিনি একে ডাকলেন। তখন বৃক্ষটি এসে তার সামনে দাঁড়ালো। তারপর জিবরাইল বললেন, এবার একে নিজের স্থানে চলে যেতে বলুন। তখন তিনি এর আগের স্থানে যেতে নির্দেশ করলেন। এটা সেখানে চলে গেল। এটা দেখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মানসিক প্রশান্তির জন্য এটাই যথেষ্ট দামেরই। বাঘ কথা বলল। হাদিস 5551। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি একটি বকরী রাখালের কাছে এসে বকরীর পাল থেকে বকরী ধরে নিয়ে গেল। এদিকে রাখাল এর তালাশে বের হলো। শেষ পর্যন্ত বাঘের কবল থেকে বকরীকে ছিনিয়ে নিল। বর্ণনাকারী বললেন,
তারপর বাঘটি একটি টিলার উপর উঠল এবং লেজ গুটিয়ে বলতে লাগলো, আমি খাদ্য তালাশে বের হয়েছিলাম আর আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করেছিলেন। তারপর, হে রাখাল, তুমি আমার কাছ থেকে এটা ছিনিয়ে নিলে। কথা শুনে রাখাল লোকটি বলে উঠল, আল্লাহর কসম, আজিকার মতো এমন আশ্চর্যের ব্যাপার আমি আর কখনো দেখিনি। বাঘ মানুষের সাথে কথা বলছে। অথচ বাঘটি বলে উঠল, এটা অপেক্ষা অধিকতর আশ্চর্যের ব্যাপার। এই এক ব্যক্তি দুই পাথরের কাঠের মাঝে খেজুর বাগানের মধ্যে অবস্থান করল। তখন তিনি তোমাদেরকে অতীতে যা হয়ে গেছে এবং পরবর্তীতে যা কিছু হবে এর সংবাদ দেয়। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, উক্ত রাখাল লোকটি ছিল ইহুদি। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে ঘটনাটি বর্ণনা করল এবং সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করল। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি সত্য কথাই বলেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এর মতো অন্য বহু নিদর্শন কিয়ামতের আগে সংঘটিত হবে। তিনি আরো বলেছেন, সেদিন বেশি দূরে নয়, এমন একদিন আসবে, কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হয়ে যাবে, কোথায় যাবে এবং তার উপস্থিতি তার স্ত্রী কি অপকর্ম করেছে। সে ফিরে আসতেই তার পায়ের জুতো, হাতের লাথি তাকে বলে দিবে। সরহে সুন্নাহ। খাদ্যের অপন্ত ভান্ডার। হাদিস 5552। হযরত আবুল হালা হযরত সামরা ইবনে জুনদুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বড় পাত্রটি পালাক্রমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা খেতাম। অর্থাৎ 10 জন খানা খেয়ে উঠে যেত এবং 10 জন খেতে বসত। আবুল আলা বলেন, আমরা হযরত সামরাকে জিজ্ঞাসা করলাম, কোথায় থেকে এই পাত্রে খাদ্য বৃদ্ধি পেত? সামরা বললেন, কি কারণে তুমি এত বিস্ময় প্রকাশ করেছ? তিনি হাত দ্বারা আসমানের দিকে ইশারা করে বললেন, সেই খাদ্যর পাত্র এখন হতে বৃদ্ধি পেত। তিরমিজি ও দামেরি। বদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হয়। হাদিস 5553। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 315 জন সঙ্গী নিয়ে রওনা হলেন এবং এমন দোয়া করলেন, হে আল্লাহ, এরা খালি পায়, সুতরাং তাদের সওয়ারি দান করো। হে আল্লাহ, এরা বস্ত্রহীন, এদের পোশাক দান করো। হে আল্লাহ, এরা ক্ষুধার্ত, এদের পর্যাপ্ত খাদ্য দান করো। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে মুসলমানদেরকে বিজয়ী করলেন। ফলে তারা এমন অবস্থা পেলেন যে তাদের প্রত্যেক ব্যক্তির সাথে একটি বা অথবা দুইটি উট ছিল এবং তারা পোশাক পরিহিত এবং খাদ্য পরিতৃপ্ত। আবু দাউদ। আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রতিশ্রুতি। হাদিস 5554। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে আল্লাহর পক্ষ হতে সাহায্য করা হবে এবং তোমরা সত্যদের অনেক সম্পদ লাভ করবে। তোমাদের জন্য বহু শহর দেশ বিজিত হবে। সুতরাং তোমাদেরকে যে কেউ সে সময়টি পাবে, সে যেন আল্লাহর ভয় করে, লোকদেরকে হেদায়েতের দিকে ডাকে এবং মন্দ কাজ থেকে নিষেধ করে। আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষণে কিয়ামত প্রসঙ্গে। হাদিস 5560। হযরত আমর ইবনে আখতাব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের নামাজ পড়িয়ে মিম্বার উঠলেন এবং আমাদের সামনে ভাষণ দিলেন। এমনকি ভাষণের সিলসিলা একটানা জোহর পর্যন্ত চলতে থাকলো। তারপর মিম্বার থেকে নামলো, জোহর নামাজ পড়লো। নামাজ শেষে আবার মিম্বারে উঠে ভাষণ দিলেন। এমনকি আসর রক্ত হয়ে গেল। তখনই মিম্বার থেকে নেমে এসে আসর নামাজ পড়লেন। আসর নামাজ শেষে পুনরায় মিম্বারে উঠে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন। ভাষণে তিনি যেসব বিষয়গুলো আমাদের অবহিত করলেন, কিয়ামত পর্যন্ত
যা সংঘটিত হবে। বর্ণনাকারী বলেন, আমাদের মধ্যে যে ব্যক্তি সর্বাপেক্ষা জ্ঞানী সে দিনেই কথাগুলি বেশি বেশি স্মরণ করে। উহুদের যুদ্ধে প্রথম শহীদ। হাদিস ৫৫৬৯। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধ সমাগত হলে আমার পিতা আব্দুল্লাহ রাতের বেলা আমাকে ডেকে বললেন, আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে যারা নিহত হবেন আমিই হব তাদের মধ্যে প্রথম নিহত এবং একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তোমার চেয়ে প্রিয় ব্যক্তি আর কাউকে আমি রেখে যাচ্ছি না, আর আমি ঋণগ্রস্ত। সুতরাং আমার ঋণগুলি পরিশোধ করে দেবে এবং তোমার বোনদের সাথে উত্তম ব্যবহার করে। জাবির বলেন, পরের দিন সকালে হলে দেখলাম তিনি প্রথম শহীদ। তাকে অন্য আরেক ব্যক্তির সাথে একই কবরে দাফন করলাম। বুখারী। লাঠি আলোকিত হয়ে পড়ল, পথ দেখালো। হাদিস ৫৫৬৮। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা হযরত উসাইদ ইবনে হুযর ও আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু তাদের কোনো এক প্রয়োজনে দীর্ঘ রাত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলে থাকেন। রাতটি ছিল ঘোর অন্ধকার। তারপর তার বাড়িতে উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রওনা হলেন। এ সময় তাদের প্রত্যেকের হাতে ছোট একটি লাঠি ছিল। পথে বাহির হওয়ার পর তাদের একজনের লাঠির প্রদীপের মতো আলো দিতে লাগলো, আর তারা সেই লাঠি আলোর পথ চলতে থাকে। তারপর যখন তাদের উভয় পৃথক পৃথক হলো, তখন অপরজনের লাঠিও আলোকিত হয়ে উঠল। অবশেষে তারা নিজ নিজ লাঠির আলো নিজ বাড়িতে পৌঁছে গেলেন। বুখারী। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরে। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার আমাকে আল্লাহর আনুগত্য বানান, আসলে আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। দুনিয়াতে কল্যাণের সাথে আমাদের বের করুন, কল্যাণের সাথে দাখিল করুন। আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন।